যে হয়তো কেউ দেখে না আপনাকে, হয়তো কেউ আপনাকে নোটিস করছে না, কিন্তু আপনার অনেস্টি, সততা আপনাকে আপনার অবস্থান দিয়ে দেয়, আপনাকে আপনার জায়গা দিয়ে দেয়। আর এই জন্যেই জায়গাটা আপনি একবার করবেন, অর্জন করবেন, এই জন্যে করবেন কারণ এই পৃথিবীতে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে, এমনি এমনি কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। এমনি এমনি কেউ কাউকে ভালোবাসবে না, এমনি এমনি কেউ কাউকে ধরে এনে বলবেন এখানে বসে করে খাও, সবাই লাত মারতে ব্যস্ত। সুতরাং যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। আপনারা যদি আপনার অবস্থানটা সুন্দর করে রাখেন, দেখবেন আপনার ভালোবাসার পরিমাণটা বেড়ে যাচ্ছে। একটা পরিবারে 4টে ছেলে থাকলে যেই ছেলেটা কাজ করে, চাকরি করে, রোজগার করে এনে দেয়, তার পাতে বড় মাছের লেজটা যায়। যে ভ্যাগাব্যান্ড ঘুরে বেড়ায় তাকে একটা ভাঙাচোরা দিলেই হয়। এটা চিরন্তন সত্যি। ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে। যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। এই পৃথিবীতে আপনার যদি নিজেকে টিকে থাকতে হয়, আপনার অবস্থানকে সুন্দর করতে হবে। কেউ দেখছে না হয়তো, কিন্তু কেউ না কেউ আপনাকে নোটিস করে আপনাকে কিন্তু এই জায়গায় এনে দেবে। একটা ছোট্ট গল্প বলি আপনাদের, আপনারা বুঝতে সুবিধা হবে আপনার। একটা দেশের রাজা, তার শখ ছিল, ভালো করে শুনবেন, গল্পটা স্কিপ করে গেলে আমি মোরাল অফ দ্য স্টোরিতে আপনাকে হয়তো আনতে পারবো না। একটা দেশের রাজা, তার ছদ্মবেশী হয়ে ঘোরার শখ ছিল। যে মাঝে মাঝে হয়তো কোন একটা ব্যবসায়ী সেজে বাজারে যেত, মাঝে মাঝে হয়তো কোন একটা সেজে বাজারে যেত, এটা দেখতো যে তার সাম্রাজ্যে ব্যবসায়ীরা অন্য ব্যবসায়ীকে ঠকাচ্ছে কিনা, প্রজারা ভালো আছে কিনা, কেউ কেউ তাদের নিজস্ব কাজ করছে কিনা, এরকম ভাবে ছদ্মবেশ ধরে যেত। একদিন ভিখারির ছদ্মবেশ নিয়ে রাজা বেরিয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, দেখছে যে খবর নিচ্ছে চারিদিকে কে কেমন আছে। তো উনি যখন যাচ্ছেন, যেতে যেতে 3 মাথা দেখতে পেলেন। একটা 3টে রাস্তার একটা মোড় আছে, দেখলেন কিছু মানুষের জটলা আছে এবং খুব দ্রুত জটলাটা থেকে মানুষ সরে সরে যাচ্ছে। উনি পায়ে 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 আস্তে আস্তে এলেন ওই রাজা ভিখারির বেশে, এসে দাঁড়িয়ে দেখছেন যে কি হচ্ছে। উনি দেখলেন যে ওই 3 মাথার যে মোড়টা আছে ওখানে একটা মানুষ মরে পড়ে আছে, লাশ পড়ে আছে, কিন্তু কেউ তাকে তুলছে না, কেউ তাকে গায়ে হাত দিচ্ছে না, কেউ তাকে ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থাও করছে না। তো অনেকক্ষণ দেখার পরে পাশে একটি দোকান ছিল, উনি গিয়ে বলছেন যে দাদা কি ব্যাপার বলুন তো, ওই লাশটা যে পড়ে আছে কেউ তুলছে না কেন? দোকানদার উত্তর দিচ্ছে যে ওই নোংরা মানুষ সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করবেন না, যান এখান থেকে, কোনো কাজ থেকে তো সেটা গিয়ে ঘুরুন। লোকটা খুব অবাক হয়ে গেল, একটা মানুষ পড়ে আছে আর তাকে কেউ তুলছে না, তাকে খারাপ বলছে ইভেন। তো উনি আর পায়ে পায়ে হেঁটে পাশে আর একটা দোকানে গেছে, দোকানদারকে জিজ্ঞেস করছে যে দাদা কি ব্যাপার বলুন তো, ওই মানুষটাকে কেউ তুলছে না, ওরকম ভাবে পড়ে আছে। বলছে যান যান, কাজ কাজ দেখুন গিয়ে, ওরকম খারাপ মানুষ সম্পর্কে কথা বলার কোনো সময় আমার নেই, যান এখান থেকে, আর আসবেন না। লোকটা খুব মর্মাহত হলো যে একটা মানুষ লাশ হয়ে পড়ে আছে, তাকে কেউ তুলছে না। আরেকটু হেঁটে হেঁটে অন্য একটা দোকানে গিয়ে বলছি যে দাদা কি ব্যাপার বলুন তো, এই লাশটাকে কেউ তুলছে না, মানুষটাকে সবাই এত অপছন্দ করছে। বলছে হ্যাঁ আমি তখন থেকে দেখছি আপনি এ দোকান ও দোকান যাচ্ছেন, যান এখান থেকে। বলছে আপনি প্লিজ ওর বাড়ির ঠিকানাটা দিন, অন্তত লাশটাকে বাড়ি পৌঁছে দিই, দাফন কাফনের ব্যবস্থাটা হোক। তো দোকানদারের একটু মায়া হলো বোধহয়, বলছে এই নিন ঠিকানাটা, এই ওনার ঠিকানা, আপনি যান এখান থেকে, ওরকম নোংরা মানুষ, ওরকম খারাপ মানুষ সম্পর্কে এখানে কথা বলতে আসবেন না। তো লোকটা তারপরে ওই ঠিকানাটা পাওয়ার পরে ওই লাশটাকে কাঁধে নিয়ে আস্তে আস্তে হেঁটে 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 একটা বাড়ির সামনে পৌঁছালো। বাড়ির সামনে লাশটাকে শুয়ে রেখে দরজায় 3-4 বার খটখটালো। একজন ভদ্র মহিলা বেরিয়ে এলেন, বেরিয়ে এসে দেখলেন যে ভিখারি। উনি আবার ভেতরে গেলেন, কিছু টাকা পয়সায় চালটা নেড়ে বলছে এই নিন। বলছে মা আমি এটা নিতে আসিনি, আপনি একটু আমার সাথে আসুন। তো বাইরে বেরিয়ে এসে যখন দেখলো একটা লাশ ফেলা আছে, তখন বলছে আপনি এনাকে চেনেন? বলছে হ্যাঁ আমার স্বামী। বলে হাও হাও করে কাঁদে যে মারা গেল কি করে স্বামী, সেই কান্না, অনেক কান্না। তারপরে উনি অজান্তেই বলছেন যে আমি বারবার বলেছিলাম যে তুমি এসব কাজ করো না, সমাজ তোমাকে মেনে নেবে না, তুমি এত খারাপ হতে গেলে কেন, তোমার লাশটা পর্যন্ত কেউ আনলো না। তারপরে ভিখারি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আপনার স্বামীকে কেউ ছুটছে না, খারাপ মানুষ বলছে, এরকম ভাবে একটা মানুষ এত খারাপ হতে পারে? বলছে না আমার স্বামী খারাপ নয়, এই তল্লাটা আমার স্বামীর মতন কোনো ভালো মানুষ পাওয়া যাবে না, এত ভালো মানুষ। বলছে আপনি তো বলছেন ওকে যে আজ এসব কাজ করতে বারণ করেছিলাম, তারপরেও তুমি করেছো, জানতাম তোমার কেউ লাশ কাঁধে নিয়ে যাবে না, তোমার জানা যায় কেউ আসবে না, আপনি নিজেই তো বলছেন, আবার বলছেন আপনার স্বামী ভালো। বলছে হ্যাঁ আমার স্বামী ভালো,
আমার স্বামী যখন ওই সব কাজ করতো তখন আমি বলতাম যে দেখো এরকম করো না, তোমার জানাজায় লোক আসবে না, তোমার লাশ কাঁধে নেওয়ার লোক পাবে না। আমার স্বামী তখন মজা করে বলতো সাধারণ এমনি মানুষ আসার দরকার নেই, দেখবে আমার লাশ তুলতে কোনো দেশের রাজা আসবে, কোনো বড় বিরাট নিরপেক্ষ সৎ মানুষ আসবে আমার লাশ তুলতে। আমার স্বামী এরকম হেসে হেসে তখন বলতো। তো বলছে কি করতো আপনার স্বামী? বলতো সারাদিন আমার স্বামী কাজ করতো, ব্যবসা করতো, অনেক ব্যবসা ছিল, অনেক টাকা ছিল। তো সন্ধেবেলা যখন বাড়ি আসতো ব্যবসার জায়গা থেকে, তখন ওই রাতের খাবার টাবার খেয়ে আমার স্বামী পোশাক টোশাক পরে মাথায় একটা কাপড় জড়িয়ে, এখানে একটা মদের দোকান আছে, ওই মদের দোকানে যেত। মদের দোকানে গিয়ে যত মদ ছিল সব কিনে আনতো, সব কিনে এনে বাড়ি এসে দেখুন আমাদের ওই বাড়ির ওই একটা নালা চলে গেছে ড্রেন, পুকুরে, ওখানে মদের বোতলগুলো ভেঙে দিত, দিয়ে মদটা চলে যেত ওই পুকুরে, আর ওই সমস্ত কাঁচগুলো পুকুরে ফেলে দিত। আর আমাকে এসে বলতো দেখেছো আজকে একটা ভালো কাজ করেছি, আজকে কিছু লোক মদ খাবে না, বাড়ি গিয়ে তার স্ত্রীকে পেটাবে না, মারবে না, ওই পয়সাটা দিয়ে কালকে স্কুলের ফিস দেবে, আর ওই পয়সাটা দিয়ে তারা ভালো খাবে। আমি একটু ভালো কাজ করেছি না বলো? আজকে ওখানে কেউ যাবে না। দেখো ওইটা করার পরে আমার স্বামী আবার একবার ওই মুখে কাপড় জড়িয়ে, এখানে একটা নর্তকী আছে তার কাছে যেত, তার কাছে গিয়ে ওই রাতে টাকা দিয়ে আসতো, আর বলতো যে কত টাকা নেবে আজকে বলো, আজকে সারা রাত দরজা খুলবে না। তো টাকা দিয়ে সে চলে আসতো, আর আমাকে এসে বলতো আজকে কিছু লোকের টাকা বেঁচে যাবে যারা বাড়িতে ভালো খাবে, ভালো পড়বে, আজকে কিছু মানুষকে ভালো করে এলাম। বলো দেখো এইটুকুই তো শান্তি আমার। তো আমি তখন বলতাম এইসবগুলো করো না, এইসব মানুষজন তো দেখে না, যে তারা শুধু দেখে তুমি যাচ্ছ, তুমি মদের দোকানে প্রতিদিন যাও, নর্তকীর কাছে প্রতিদিন যাও, এরকম ভাবে মানুষ তোমায় সমালোচনা করে, তুমি এইসব করো না। আমার স্বামী তখন হেসে হেসে বলতো যে দেখো আমার লাশ তোলার জন্য রাজা আসবে কোনো দেশের, তখন এরকম হেসে হেসে বলতো আমার স্বামী এই কাজগুলো করতো। ভিখারি তখন আস্তে আস্তে ভিখারির পোশাকগুলো খুলে ফেলে রাজার পোশাকটা পরে নিয়েছে। ভদ্রমহিলা মুখ তুলে দেখলো যে স্বয়ং রাজা দাঁড়িয়েছে। বলছে আপনি কে? বলছে আমি এই রাজ্যের রাজা, আমি ছদ্মবেশী হয়ে দেখতে এসেছিলাম আমার রাজত্বের মানুষজন কেমন আছে। তখন রাজকীয়ভাবে সেই লাশটাকে দাফন করা হলো, রাজা সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিল, আর তাদেরকে সারা জীবন রেখে দিল। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা গল্প কিন্তু আমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি বলে দিতে হবে না, কাজ যখন ঠিক করে আপনি করবেন, সৎভাবে করবেন, ভালো করে করবেন, কেউ দেখছে না, কিন্তু এর পুরস্কার আপনি কোথাও না কোথাও গিয়ে পাবেন। এর পুরস্কার আপনি এই পৃথিবীতেই পাবেন। ভালো মানুষের জন্যে ভালো কিছু ঘটে। জীবনকে আপনি যেরকম দেবেন, জীবন আপনাকে ঠিক সেরকম ফেরত দেবে।